এসএসসির দুর্নীতি মামলায় ফের গ্রেপ্তার জীবন কৃষ্ণ সাহা। বড়ুয়ার ইডির হাতে গ্রেপ্তার জীবন কৃষ্ণ সাহা। বাড়িতে ম্যারাথন তল্লাশির পর গ্রেপ্তার করা হলো জীবন কৃষ্ণ সাহাকে। ফের একবার গ্রেপ্তার জীবন কৃষ্ণ সাহা। আগেও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয় জীবন কৃষ্ণ সাহাকে, আর এবার আবারও গ্রেপ্তার করা হলো জীবন কৃষ্ণ সাহাকে। সকাল থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার শ্বশুর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। আর এরপর যে খবর সামনে আসছে, গ্রেপ্তার করা হলো জীবন কৃষ্ণ সাহাকে। এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার জীবন কৃষ্ণ সাহা। আর্থিক লেনদেনের তথ্য প্রমাণ পাওয়ার পরেই এই গ্রেপ্তারের কথা সামনে আসছে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে জীবন কৃষ্ণ সাহাকে। বাড়িতে ম্যারাথন তল্লাশির পর গ্রেপ্তার করা হলো জীবন কৃষ্ণ সাহাকে। প্রায় 7.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চালানো হয়, তার বাড়িতে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা, আর তারপর গ্রেপ্তার করা হলো জীবন কৃষ্ণ সাহাকে। এসএসসি দুর্নীতি মামলায় গ্রেপ্তার জীবন কৃষ্ণ সাহা। আরও একবার গ্রেপ্তার করা হলো জীবন কৃষ্ণ সাহাকে। আর্থিক লেনদেনের তথ্য প্রমাণ পাওয়ার পর এই গ্রেপ্তার। জিজ্ঞাসাবাদে অসহযোগিতারও অভিযোগ সামনে আসছে। জিজ্ঞাসাবাদে অসহযোগিতার অভিযোগ সামনে আসছে জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে। গ্রেপ্তার করা হলো জীবন কৃষ্ণ সাহাকে। ইডির হাতে গ্রেপ্তার জীবন কৃষ্ণ সাহা। ফের একবার গ্রেপ্তার জীবন কৃষ্ণ সাহা। এর আগে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেপ্তার করা হয়েছিল তাকে, আর এবারও গ্রেপ্তার করা হলো তাকে। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে আগেই গ্রেপ্তার হয়েছিল জীবন কৃষ্ণ সাহা। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, ফের একবার গ্রেপ্তার করা হলো জীবন কৃষ্ণ সাহাকে। এই মুহূর্তে নিঃসন্দেহে বড় খবর, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেপ্তার মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। দেখো, এটা প্রথম নয়, এর আগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি, তারপর জামিনে তিনি মুক্তি হয়েছিলেন এবং তার বেশ কয়েক মাস পরেই কিন্তু ফের আজ সকাল থেকে তার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে তল্লাশি অভিযান শুরু হয় এবং নিয়োগ দুর্নীতি মামলায় যে মানি লন্ডারিং, টাকা যে সাইফন করা হয়েছিল বিপুল পরিমাণের টাকা, সেই টাকার উৎস কোথায়, সেই টাকার সাথে কোনো রকম লেনদেন করেছিলেন কিনা জীবন কৃষ্ণ সাহা, এই সমস্ত তথ্য জানতেই জিজ্ঞাসাবাদ শুরু করেন সকাল থেকে। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সিবিআই তল্লাশির যে ঘটনা, সেই ঘটনার পুনরাবৃত্তি করেন আজকেও জীবন কৃষ্ণ সাহা। যেমনটা আমরা দেখেছিলাম, সিবিআই তল্লাশির সময় তার 2টি মোবাইল ফোন তিনি তার বাড়ির পাশের পুকুরে ছুঁড়ে ফেলেছিলেন, যা খুঁজে পেতে বেগ পেতে হয়েছিল সিবিআই আধিকারিকদেরকে। যদিও পরবর্তী ক্ষেত্রে সেই ফোন খুঁজে পাওয়া গেছিল, তাকে এফএসএল-এ পাঠানো হয়েছিল এবং বিপুল তথ্য উদ্ধার হয়েছিল সেই ফোন থেকে। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু আবারও ঘটলো এই সোমবার সকালে। তার কারণ, ইডিকে দেখে সকালবেলাতেই পালানোর চেষ্টা করেন বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এবং একই সাথে তার যে 2টি ব্যবহৃত মোবাইল ফোন, সেই মোবাইল ফোনগুলিকেও তিনি পুকুরে ছুঁড়ে ফেলেন। যদিও পরবর্তী ক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেই মোবাইল ফোন উদ্ধার করার পরেই তাকে পাকড়াও করে ইডি গোয়েন্দারা এবং সেখান থেকে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মুর্শিদাবাদের আন্দি, সেই আন্দির যে বাড়ি, সেই বাড়িতেই জীবন কৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। প্রায় 6 থেকে 7 ঘন্টার ম্যারাথন তল্লাশি এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ফের গ্রেপ্তার বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। এবং নিয়োগ দুর্নীতিতে এর আগেও তিনি গ্রেপ্তার হয়েছিলেন, তখনও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছিল, সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছিল। এবং এবার ইডির তরফ থেকে যে অভিযোগ সামনে আসছে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, অর্থাৎ পিএমএলএ ধারায় কিন্তু তার বিরুদ্ধে মামলা রুজু করতে চলেছে ইডি, যেটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে, যেটা ইডি সূত্রে খবর। তাকে পাকড়াও করার পরে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। শুধু জীবন কৃষ্ণ সাহার বাড়ি নয়, তার বাড়ি ছাড়াও তার আত্মীয়র বাড়ি, তার শ্বশুর বাড়ি বীরভূমের সাঁইথিয়াতে, তার পিসির বাড়ির প্রত্যেকটি জায়গাতে একযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি অভিযান চালায় এবং সেখান থেকে যে তথ্য পাওয়া হয়, সেই তথ্য পাওয়াগুলিকে তাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডি গোয়েন্দারা। জানতে চান যে এই বিপুল পরিমাণ টাকার উৎস কোথায়, কিভাবে মানি সাইফন করা হয়েছিল, কিভাবে মানি লন্ডারিং হয়েছিল, কত টাকার বিনিময়ে তিনি চাকরি দিয়েছিলেন, নিয়োগ দুর্নীতিতে তার কতটা প্রত্যক্ষ যোগাযোগ, এই সমস্তগুলি জানতে চায় ইডি গোয়েন্দারা। সেখানেই খবর, ইডি সূত্রে যে জিজ্ঞাসাবাদে কার্যত অসহযোগিতার অভিযোগ ওঠে জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে। ইডি সূত্রে খবর, তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি। একই সাথে তার যে মোবাইল ফোন দুটি, যে 2টি ফোন তিনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, যেগুলি উদ্ধার করা হয়েছে, সেগুলি আনলক করার ক্ষেত্রেও তিনি প্রথমে ফোনের পাসওয়ার্ড দিতে চাননি, পরবর্তী ক্ষেত্রে পাসওয়ার্ড ভুল দিয়েছিলেন এবং তারপরে অবশেষে সেটিকে ডিস্ট্র্যাক্ট করা হয় এবং তার সামনে ফোনটিকে খোলা হয়।
ফোন থেকেও এমন কিছু তথ্য পাওয়া গিয়েছে যার পরিপ্রেক্ষিতে একাধিক অভিযোগ উঠেছে জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে। তারপরেই কিন্তু তাকে ফের গ্রেপ্তার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং যেটা ইডি সূত্রে খবর, তাকে বড়োয়া থেকে সরাসরি নিয়ে আসা হচ্ছে কলকাতায় এবং সেখানে তাকে আদালতে পেশ করা হবে। আদালতে পেশ করার পরেই কিন্তু তোমাকে ধন্যবাদ অরিত্র। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। আমাদের সঙ্গে